আত্মরক্ষায় স্বনির্ভর হতে হবে। সফট টার্গেট করা লোকেদের শায়েস্ত করার কৌশল শিখতে পারলেই বাড়বে আত্মবিশ্বাস। এই মন্ত্রটাই যেন দেবীপক্ষে দিয়ে গেলেন ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিৎ সেন। আজাদগড় সেবক সংঘের উদ্যোগে প্রেমজিতের থেকে আত্মরক্ষার পাঠ নিলেন ছাত্রী থেকে গৃহবধূ প্রত্যেকেই। একটা ঘটনায় চোখ খুলে দিয়েছে, যেন ভয়ও ধরিয়ে দিয়েছে। কেন সুরক্ষিত নয় বিশেষ করে মহিলারা? আরজিকর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা সমাজের মেয়েদের সুরক্ষার বিষয়টি আরো বেশি করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দেবীপক্ষের সূচনাতেই মেয়েদের শক্তির বিকাশ ঘটাতে এগিয়ে এলেন হানসি প্রেমজিৎ সেন। তার উদ্দেশ্যই হলো অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে নতুন আলো দেখানো। সম্প্রতি আজাদগড় সেবক সংঘ মেয়েদের আত্মরক্ষার আত্মবিশ্বাস বাড়াতে এক অভিনব উদ্যোগ নেয়। মাতৃবন্দনার পাশাপাশি সেলফ ডিফেন্স শিবিরের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা, যার নাম দিয়েছিলেন সাহসিনী নারী প্রত্যেক বাড়ি। সমাজের প্রতিটি স্তরের মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখালেন ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিৎ সেন। ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি প্রেমজিৎ সেন ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের এ গ্রেড রেফারি এবং কুমিতে ও কাতার বিচারক হিসেবে সর্বোচ্চ পদে রয়েছেন। তার ধ্যান জ্ঞানী ক্যারাটে। প্রেমজিতের নেতৃত্বে ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কঠোর প্রচেষ্টায় ক্যারাটে এখন অন্যতম জনপ্রিয় খেলা। তিনি উৎসাহ দেন আত্মরক্ষার জন্য মহিলাদের ক্যারাটের ন্যূনতম পাঠ শেখানোর। দেবী মূর্তির সামনেই সেলফ ডিফেন্সের ক্লাস চলে। বর্তমান সময়ের প্রেক্ষিতের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ। ক্যারাটের অনেক গুণ। এতে যেমন খালি হাতে ও সাধারণ বস্তুকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কিভাবে আত্মরক্ষা শেখা যায়, তেমনি শারীরিক এবং মানসিকভাবে সবল করে তোলে একজন মানুষকে, বাড়ে আত্মবিশ্বাস। শুধু তাই নয়, মানসিক অস্থিরতা দূর করে সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় ক্যারাটের মাধ্যমে। প্রেমজিৎ সেন নিজেই জানিয়েছেন, একসঙ্গে 4D কাজ করে ক্যারাটেতে। ডিসিপ্লিন, ডিভোশন, ডিটারমিনেশনের পাশাপাশি দূর হয় ডিপ্রেশন। রোজকার যাতায়াতে, রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে মহিলারাই যে সফট টার্গেট, তা বারবার প্রকাশ্যে চলে এসেছে। আর আবারও বোঝা গিয়েছে, নারীদের নিজেদের সুরক্ষার ভার নিতে হবে নিজেদেরকেই, হয়ে উঠতে হবে আত্মনির্ভর। সেই কৌশল প্রেমজিৎ সেনের থেকে শিখতে পেরে আত্মবিশ্বাসী মেয়েরাও। পরিস্থিতি যা, তাতে প্রেমজিৎ সেনের থেকে টিপস নিতে স্বতঃস্ফূর্তভাবেই এসেছিলেন ছাত্রী থেকে গৃহবধূরা। বর্তমান পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল শিখে রাখা যে বড্ড প্রয়োজন। এইসব কলা কৌশল শেখানোর জন্য সেবক সংঘের তরফ থেকে আমরা দাদাকে অনেক স্বাগত জানাই প্রাক পুজোর। তবে আমাদের নারীদের যেটা এখন আমরা ভীষণ সুরক্ষিত নয়, সেই জায়গায় দাঁড়িয়ে দাদা আজকে আমাদের শিখিয়েছেন। অবশ্যই চেষ্টা করব, যদি আমাদের জীবনে কোনোদিন আমরা এরকম মুহূর্তের সম্মুখীন হই, এগুলোকে চেষ্টা করব যে নিজের লাইফে কাজে লাগাতে। দাদাকে অনেক ধন্যবাদ সেবক সংঘের পক্ষ থেকে। একদম উনি যেরকম ব্যস্ত মানুষ, সেই জায়গা থেকে উনি যে আমাদের জন্য এইটুকু ভেবেছেন, আমরা পিছিয়ে নেই, আমরা আমাদেরও এগিয়ে যাওয়া উচিত, আমাদেরও আত্মরক্ষা উচিত প্রতিটা ক্ষেত্রে। একদম গৃহবধূ থেকে শুরু করে একদম উঁচু লেভেলের পর্যন্ত সবার আত্মরক্ষা করা এখন খুব জরুরি এই পরিস্থিতিতে। প্রয়োজনও ছিল, একদম তাই। এরকম পরিস্থিতিতে খুব দরকার ছিল। আমাদের সেবক সংঘের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ। যে কোনো নারী যদি এই আত্মরক্ষার কলাকৌশল জানে, কিছুতেই এটা ইজি না তাকে পরাস্ত করা। এই মুহূর্তে যে পরিস্থিতি, আমরা যে পরিস্থিতির শিকার দিয়ে যাচ্ছি, একটি মেয়েকে আমাদের হারাতে হলো পাশবিক অত্যাচারের জন্য। এতগুলো নারী এবং প্রজন্মরা, তরুণ প্রজন্মরাও রয়েছে, তাদের জন্য আপনার কি কন্ট্রিবিউশন থাকবে? কিভাবে আপনি তাদের কাছে পৌঁছবেন তাদেরকে রক্ষা করার জন্য? দেখুন, আমি অনেক দশক ধরেই প্রচুর মেয়েদের কারাটে শিখিয়েছি এবং তারা আত্মরক্ষা নিজেরা কলাকৌশল শিখেছে। এবং এরকম প্রচুর এক্সাম্পলও আছে যে একটি মেয়ে, ধরুন সে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, অসভ্যতামি করেছে এবং তার সেখান থেকে সে বাচ্চাকে কাজের মেয়ের কাছে রেখে একদম যথাযথ উত্তর দিয়ে সেই লোকটাকে পরাস্ত করে এসছে। এরকম প্রচুর ঘটনা আমার আছে। তারপরেও বর্তমান সমাজে অনেকেই সচেতন হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ভূমিকা কি? দেখুন, প্রায়োরিটি অফ সেলফ ডিফেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মানুষ ভাবি যে আত্মরক্ষার কলাকৌশল ওখানে শিখে কী হবে, আরে ছাড় না, বাংলা মারবো, এই মারবো, অনেক রকম গল্প শোনা যায়। বাট অ্যাট দ্য ফ্যাক্ট যদি বলেন, নিজের আত্মরক্ষার কলাকৌশল যদি আমরা নিজেরা না জানি, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আমাদের জন্মগ্রহণ করে লাভটা কি? খুব প্রয়োজন বর্তমান সমাজে, খুব প্রয়োজন। 100% প্রত্যেক মানুষের এটা প্রয়োজন। এটা শুধু মহিলাদের জন্য না, পুরুষ মহিলা সকলের জন্য প্রয়োজন নিজের আত্মরক্ষা। বিকজ আত্মরক্ষা শিখলে
কয়টা জিনিস আরও প্লাস পয়েন্ট আছে, যেমন 3টে ডি তার মধ্যে চলে আসে, ডিসিপ্লিন, ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন। এই 3টে ডি যখন আসে, চতুর্থ ডি যেটা খুব মার্কেটে আপনার শুনে থাকবেন হয়তো, আপনার ডিপ্রেশন, সেটা কিন্তু আসে না। বিকজ আমরা আমাদের বাচ্চাদের প্রথম দিকে শেখাই নেভার গিভ আপ, কি অ্যাট এনি সার্কামস্টেন্সেস তুমি গিভ আপ করে আসতে পারবে না। দ্যাট উইল হেল্প ইন ইউর স্টাডিজ, ইন ইউর বিজনেস, ইন ইউর এভরি এসপেক্ট অফ ইউর লাইফ। এরকম যদি প্রত্যেক জায়গা থেকে এগিয়ে আসে না, তাহলে যেমন ডাইনোসরাস হয়ে গেছে লুপ্ত, তেমনি এই ইফটিজিং কথাটা যেটা আছে, রোগটা আছে, সেটাও লুপ্ত হয়ে যাবে। কারণ যখনই কেউ ইফটিজিং করতে হবে, একটা পাঞ্চ আর একটা কিক মারবে আমার মা বোনেরা, তাহলে আর কোথায় থেকে আসবে, কার এত সাহস হবে? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।